কালকে দিনই তো তুলবই। Barakallahu como, moça? Full package. Coño, no, valo. Dame la base. সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম এবং মোবারকবাদ। আমরা আজকে যাইতেছি গোপালগঞ্জের বাংলাদেশের গোপালগঞ্জ থেকে করে কুয়াকাটা আসছিলাম। তো কুয়াকাটা থেকে আমরা এখন যাইতেছি সূর্য উদয় দেখার জন্য। আমাদের সাথে আছে আমাদের সাথী ভাইরা এবং আমরা আছি, আর পিছনে আর এক গাড়ি আছে। আমরা যাইতেছি এখন সূর্য উদয় দেখার জন্য, দেখার জন্য। আমাদের সাথে যেতে থাকুন এবং এই যে হচ্ছে আমরা যাইতেছি সূর্য উদয় দেখার জন্য। সূর্য উদয় দেখার জন্য আমরা এখন এই যে গঙ্গামতি লেক থেকে ওভারে যাইতেছি। আমাদের সাথে আছে আমাদের রাইডার ভাইরা। এই যে আমাদের নৌকো প্রস্তুত হইতেছে, হ্যাঁ। আর এই যে আছে আমার ছাত্র ভাই নয়ন, আর আমি আছি এখানে। দেখা হবে সূর্য ওঠার সময়। চল ওই জায়গাতে ভাই দেখেন আসলে কি সুন্দর পরিবেশ। এখানে না আসলে বোঝা যায় না যে আসলে আল্লাহ কত সুন্দর কত কিছু করছে। এই যে গাছপালা, কিন্তু আসলে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। এই গাছ, এই যে গাছগুলো দেখো, এই গাছগুলো মারা গেছে, গাছ আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে। কি সুন্দর দেখেন, এই যে ইমতিয়াজ আছে, এই যে মোহাম্মদ আছে, ওই যে ইমরান ভাই আছে, কাদের ভাই আছে, এই যে রফি আছে, আমি তো আসছি আপনাদের কাছে। তো এই যে রফি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ভিতর বলেন যে বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে। আসলে প্রকৃতি দেখলে মনের অজান্তে যেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চলে আসে। আসলে আপনারা আসবেন এই প্রকৃতি দেখতে। সবার জন্য দোয়া থাকলেও সবাই যেন আসতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে। আমাদের সাথেই থাকবেন। এই যে দেখেন, এই যে দেখেন কি পাইছি আমরা একটা প্ল্যান উদ্ধার করতে এই যে আমরা এটা সমুদ্রে ছাড়বো। এই যে কি ফিশ, জেলি ফিশ। যাবে না, ঠিক আছে, তারা কৃষকেরা খুবই করে। আরে পাও দিও না। ফাতেমা, তোমার ছাড়া একটু ভালো লাগতেছে না বুঝছো? কেন যে তোমার নিয়ে আসলাম না, অনেক মায়া লাগতেছে না বুঝছো? কবা নাকি যে পাম দিচ্ছে না, আসলে পাম দিচ্ছে না বুঝছো? অনেক অনেক ভালো লাগতেছে যে, কিন্তু তোমার ছাড়া আমার মানে মাটি হয়ে গেছে একবারে। যদি খালি তোমার নিয়ে আসতাম। পাম দিচ্ছে খালি খালি। চলায় এই নয়ন, এদিকে আসো তো, একজন একটু এদিকে আসো। এই ওই কাদের, এদিকে আসো। আমি আমার বউর জন্য খুঁটি নিয়ে যাচ্ছি। আমার বউটা আনতে নাই, মায়া লাগতেছে আমার।
মায়া লাগতেছে না, কেউ করতেছে না, তাই না আসলে মায়া লাগতে বুঝছি দোস্ত। বাড়ি বাড়ি থেকে গেলে তোমাদের তো বিয়ে হচ্ছে কি বাইরে গেলে কেন দেবো না? আমার বউ আর মানুষের বউ নাকি? ও দে দোস্ত, দেখ কি উঠতেছে, দেখ দেখ খালি আমার বউর জন্য। আই লাভ ইউ, দেখছিস? দেখো খালি তোমার ছাড়া আসলে এত সুন্দর মুহূর্ত খালি তোমার জন্যই, তোমারে আমি আনতে এনে বলে আমার ভাল লাগতেছে না। কি কব তোমার জন্য? এই দেখো ঝিনুকটুক আসছি, দেখছো? ওই যে জুতো ধুয়েছি, ওই যে দেখা যায় না, ওই জুতো ধুয়ে এই জায়গায় এসে ঝিনুকটুক আতি। এই ধর তোমার জন্য ঝিনুকটুক আছে, এই যে মাছও আছে, দেখছো? মাছ নিয়ে এসো তোমার জন্য। এভাবে নুস্তমি হতেছে না সে, এই খালি খালি উল্টো পাল্টা করছি হাল, এই নুস্তমি হতেছে এই হাল হালো নুসছে, এই হাল হালো নুসছে। ওর কিন্তু দিতে হবে। ওই এই থিয়ালা এই নাম মাছ চাইছে। জুতো কিনলাম, জুতো হারাই গেলি গুড়া মাটি হয়ে যাবে রে। দেখছো কত সুন্দর, আসলে অনেক সুন্দর প্রকৃতি, বুঝছো? তোমার তুই এসে যে কি বড় ভুল করছি আমি। নিয়ে আসবো ইনশাল্লাহ, তোমার নিয়ে আসবো আবার। আমি চিনে গেলাম, সব কিছু পরিচয় হয়ে গেলাম, তোমার নিয়ে আসবো নি। সামনের বার হোটেল দিতে হবে, খেলা হবে। দেখছো কত সুন্দর সূর্য। শালা সুতিয়াররা আবার থুই চলে এসে। আমি হলো তোমার কাছে মাছের দাম শুনতেছিলাম, মাছ দেখতেছিলাম, শালার ভাই শালারা আমার থুই চলে এসে, দৌড়ে আসলাম। ওই যে দেখো কত যৌবন। লাভবিরা দেখ, তোরা আইছিলি আর আমিও আইছি, কোন কোন জায়গা ঘড়ি খালি দেখবি। তোরা খালি টাকা খরচ করিস, টাকা पैसा पैसा उसूल करके ले जाएंगे हम लोग। हम जिधर भी जाएंगे हम बहुत दान मारते हैं। इधर मेरे को बहुत लोग पहचाना है, इधर भी मेरे आदमी है, बहुत 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 तारीफ किया है मेरा, और मेरे साथ बहुत क्लोज भी हो गई। এইখানে কি করে কাস্কির গুড়ি বাঁচতিছে, চলো আমরা মাছ দেখি। এই যে মাছের বাছাই চলতেছে, মাছ বাছাই করে। দাদা ভিডিও করে লইয়ে যাবো করে তো দেখাও নিয়ে। হয় যে আপনাকে কথা করছে, আপনারা কষ্ট করেন, আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ ও সরি। এই যে দেখেন সুগতি দেশে, এই যে সবাই দেখেন, এই যে কি একটা গাছ পাইছে বড়র মতো দেখা যায়, কাদের ওই যে ওই কাদের খাচ্ছে, ওই কাদের গাই মরি যাবে এই জন্য খাচ্ছে। লালন শাহ কামড় দিস, তাই ভাবতেছি। কামড় দিয়ে কিন্তু উঠে নিয়ে যাবো পুরো, কামড় দেবে কিন্তু। দর হয়েছে, আল্লাহ যদি কামড়টা দেয় আমাদের সামনে। দাঁড়া চুপ কর। নয়ন দেবনি তোর গার শাড়ি, তোরে কামড়া ছিড়ি লাবে রে, তুই কইছিস আমার হাত কামড়াবে, তোরে ছিড়ি লাবে। লাল কাঁকড়া এই জায়গা তো জম্মের উঠার কথা, ভিডিওতে দেখছি। দাঁড়া ছবি, লাল কাঁকড়া এটা ধরছি, এনে ছাড়বো, ছাড়ি ভিডিও করবো। ছাড়লাম, ছাড়বো ছাড়ি দিছি, ধরো। ওই ও দৌড় দেয় কি ও ও ও দৌড় দেয় কি,
পাড়া দিন না পাড়া দিন না পাড়া দিন না আমি যাচ্ছি হ্যাঁ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আসছিলাম কুয়াকাটা, তো আমরা 6 জন আছি, আমি সহ 6 জন। তো আমরা 3টে বাইক নিয়ে আসছি, কিন্তু মূল কথা হচ্ছে কি, আমরা যে 3 জন সাথে আসছি, এই ভাই 3 জন আসলে অনেক ভালোবাসেন, সব জায়গা ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখাচ্ছে, সুন্দরভাবে পরিচয় করাচ্ছে। হ্যাঁ, আসলে আপনারা আসলে বাইকে পাই যাবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে বাইকের নাম্বার দিয়ে দেবো, নাম দিয়ে দেবো। এই যে হচ্ছে ভাই, আপনার নাম হচ্ছে কি ভাই? জলিল ভাই। আর এই যে হচ্ছে মাসুদ ভাই। আর এই যে হচ্ছে মোহাম্মদ আলামিন ভাই। তো এই 3 ভাইরই পাই যাবেন যে কোনো সময় আপনারা। আর একজন আছে এনাদের ছোট ভাই, হ্যাঁ, আবু সালে ভাই, তো তারাও পাই যাবেন। তো এই ভাইরা আমাকে দেখেন এমন সুন্দর জায়গা নিয়ে আসছে, সুন্দর সুন্দর লাল কাঁকড়া। আর এর বিশেষত্ব কি, চোখ দুটি এত সাদা, মানে দেখতে ইচ্ছে করে, আর দেখলে তো আরো সুন্দর লাগে। এই যে দেখেন, ও ওয়াও ওয়াও, কি পরিমাণ পাখি ভাই! এটারে বলা হয় মিনি সুইজারল্যান্ড। এটারে বলা হয় মিনি সুইজারল্যান্ড। আসলে এত সুন্দর জায়গা কেউ ধরবে না ভাই এসব জায়গায়, বলার বাইরে, ঠিক আছে, কিন্তু সত্যি কথা হলো ফাতেমা, আপনি বুঝবেন না। তোমার ছাড়া আইছি আমার ভালো লাগতেছে না। চলো সুন্দরবন, হ্যাঁ, আমরা হচ্ছে এই পাশ দাঁড়ায় আছি, ওই যে সুন্দরবন, আমরা এই পাশে দাঁড়ায় আছি। হ্যাঁ, আর এই যে আমাদের সাথে আছে ক্যামেরা ধরে নেই। আরে ওই যে বাঘ তো দৌড় দিয়ে চলে গেল না, আমার ক্যামেরা বাইরে উঠতে আসলে এটা বাঘ ছিল যে কুটি, এটা বাঘের বাচ্চা আর কি, বাঘ তো না পুরোপুরি হই না, ও বাঘের বাচ্চা। আসসালামু আলাইকুম গাইস, আমরা সুইজারল্যান্ড আইছি ভিসা পাসপোর্ট ছাড়া। আপনারা যদি আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন। দেখছেন এই চারিপাশে প্রকৃতি দেখাও, কত সুন্দর দৃশ্য, এর দেখেন খালি খালি দৃশ্য আর দৃশ্য, কি সুন্দর জায়গা। আহা আহা, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর জায়গা, সবাই খালি আসবেন, ঘুরে যাবেন, কি সুন্দর। নয়ন, কেমন অনুভূতি তোর? সেই কি প্রাকৃতিক দৃশ্য, এরম বাংলাদেশের সুইজারল্যান্ড, এরম সুন্দর দৃশ্য আর কোন জায়গায় পাওয়া যাবে? মিনি সুইজারল্যান্ড। আসলে অনেক সুন্দর দৃশ্য, আর এই পাশে আরো বেশি সুন্দর, এই পাশে অনেক অনেক সুন্দর, একবারে মানে অনেক ভালো লাগতেছে পাহাড়ের মতো। আর ওই পাশে আছে পুরো একেবারে ইসের মতো লাগে, মানে সুন্দরবনের মতো। অনেক সুন্দর পরিবেশ আর কি। আমি পিছনের ক্যামেরাতে সুন্দর করে ভিডিও করি একটা। আর অত ঘুরিস আস্তে আস্তে। ধর তুই আমার একটু ভিডিও কর, এই দিকে দেখছো দেখা যায় কি সুন্দর দৃশ্য, চমলক্ষ, চমলক্ষ দি চমলক্ষ। আসো আসো আসো, দাঁড়া, ভিডিও দেখছিস এবারা? হ্যাঁ, খালি ব্যাগ ধর ধর একটু, পুরো ঘরটা বয়সিস। এই যে তাঁতের কাপড় বানাইতেছে, মানে 3 পিস বানাইতেছে। মানে এই প্ল্যানিং, হ্যাঁ, অসুবিধা নাই, খুব ভালো হবে কিন্তু। আচ্ছা, ওখানে উঠলি হইছে? ও অবস্থা, আমার মাতাল লাগে রে সাগর কন্যা আইসাই, আমার মাতাল লাগে। তোমার জন্য নিয়ে আসতাম, অনেক ভালো হইতো, অনেক মিস করতেছি। মনে মনে তো রাগ হইতেছ, রাগ হয় না, নিয়ে আসবানি। আসলে ফাতেমা, একটা সত্যি কথা হলো কি, তোমার রাখি আইছি না, ভাল লাগতেছে না, বুঝছো? কি তোমার জন্য নিয়ে আসতাম, অনেক ভালো হইতো, অনেক মিস করতেছি। মনে মনে তো রাগ হইতেছ, রাগ হয় না, নিয়ে আসবানি।
দিল বলেছে হাই, আমি তোমাকেই চাই, তোমায় নিয়ে আমি ঘুরবো এ ভুবনে। আ ও আমরা আছি এখন কোন জায়গা কম না, বুঝে নেন যদি টাকা থেকে চলে এসছে, এটা হচ্ছে আমাকে কথা, বাদ বাকি ও করেন। তো আমার সাথে আইডিয়া আসছে, বস থাকতে হবে আমার। সমুদ্র সরকার খুবই সুন্দর। আসলে একটা জিনিস এদিকে অবাক হলাম, সমুদ্র ঠিক ঘুরতে আসছি, কিন্তু যে জিনিসটা অবাক হচ্ছি সেটা হচ্ছে কি, যে সারি সারি ট্রলার বা জাহাজ, হ্যাঁ, এরা মাছ ধরে কি পরিমাণে মাছ ধরে, মানে দেখলি মন চাই যে বাড়ি নিয়ে যায়, দেখলি মন চাই কিন্তু মারি। আল্লাহ মানে এক এক জায়গায় এক এক নিয়ম দিয়েছে। বাদ বাকি আমি কথা আর একটা কথা গেছিলাম, ওটা কিন্তু আপনারা বসছে, হ্যাঁ, বুঝলে খাওয়া যাবে না, তার তো ভিতর রাখতে হবে। আর কত সুন্দর ঢেউ আসতেছে, এনজয় করতেছি, আপনারা আসবেন। তবে বাদ বাকি কথা হচ্ছে যে কুক এটা এমন একটা জায়গা, এখানে আসলে ভিতরের দিক যদি ঘুরতে না যাওয়া হয় তাহলে মজা নেই, ভিতরের দিক যদি ঘুরতে যাওয়া হয় তাহলে মজা আছে, ফুল এনজয়, ফুল এনজয়। আর যদি ভিতরের দিক না যাওয়া তাহলে শান্তি ঘুরে ঘুরে যাওয়া যায়, সমস্যা নেই। পয়সা মোটামুটি আধা আধি উঠবে। বাদ বাকি ভিতরে যদি যাওয়া হয় স্পটে তাহলে একেবারে পয়সা উঠবে। আমার ঘম পড়ানি হালকা একটু ছোট ভিডিও আনলাম, আমরা তো নাম দিছি, দেখাতে হবে না। মাতাল মাতাল গা 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 গাছি গা সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, আরে মোটর সাইকেল যাই আমার সালা তাই। পানি চলে একেবারে কোন জায়গা, আমরা এদিকে অনেক দূর, ময়লা আমাদেরকে ভাই সাথে যাইতেছি।
এটাকে এখন খাওয়া হবে। কাটেন। এই যে একটা এই মাছ আমরা এই মাছ হলো ভর্তা বানাই খাবো, আর এই মাছ হলো বারবিকিউ হবে। ক্লিন চলছে, ক্লিন। আরে না গনবো কে, একটু ভিডিও করি আমরা। এই যে কত বড় মাছ, 2 পিস 4 পিস 6 পিস 8 পিস 10 পিস 11 পিস। আমার জুব্বই মেলা মাখবে না। আমারি মন বলে আমারি জান যেন তুমি হো, ও মেরি জান। আসলে ফাতেমা বিশ্বাস করো, এর মনের তো করছি তোমার আমি যত কষ্ট হোক, আমি অল্প কিছু টাকা হইলেও দ্রুত গুছাই আমি তোমার নিয়ে আসবোই যে, বুঝছো? এত ভালো পরিবেশ, মানে কি কব, ঘুরে শেষ করতে পারতেছি না, বুঝছো? অনেক সুন্দর পরিবেশ। আর দেখছো পুরো সমতল, হ্যাঁ, পুরো সাগর যখন ই হয় না, হ্যাঁ, পানি আরও টানি যায় আবারও উঠে, অনেক ভালো লাগে আর কি, বুঝছো? আর সূর্য দেখছো, ওয়া 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 ওয়া, কিয়া বাত है, কিয়া বাত है, কিয়া বাত है, কিয়া বাত है। চল আমরা একটু ভালো ও কি সুন্দর পরিবেশ। ও বউ ঝিনুকমালা গাইথা দেব তোমারি গলায়, আহা, আরে ঝিনুকমালা গাইথা দেব তোমারি গলায়, আহা। চলেন চলেন আমরা খানা খাবো কই কই বসে। এই নয় নয়, অবশেষে চলে যাইতেছি সেই সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে, হ্যাঁ, গোপালগঞ্জের দিকে। আর এই যে আছে আমাকে জাফর, তো আমরা যাবো গা, জামকা।